ঈদের সময়ে এপ্রিলের ৪ তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত সড়কে ২৮৬টি সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত ও ৪৬২ জন আহত হয়েছে বলে জানিয়েছে বিআরটিএ। নুরুন নাহার বিলির রিপোর্ট। ঈদযাত্রার ১৭ দিনে অর্থাৎ ৪ থেকে ২০ এপ্রিল ২৮৬টি সড়ক দুর্ঘটনায় ৩২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছে আরও ৪৬২ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে প্রায় ১৭টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন, এমন তথ্য দিয়েছে বিআরটিএ। তবে গতকালই পুলিশ প্রশাসন ও গণমাধ্যম থেকে নেয়া তথ্য বিশ্লেষণ করে যাত্রী কল্যাণ সমিতি জানায়, এবছর ঈদের আগে ও পরে ১৪ দিনে মারা গেছেন ৪০৭ জন, আহত হয়েছেন ১৩৯৮ জন। তবে বিআরটিএর দাবি, যাত্রী কল্যাণ সমিতির এই তথ্য বিভ্রান্তিমূলক। সড়ক দুর্ঘটনা ঘটেছে ২৯৫ জন নিহত, ৪০৫ জন আহত হয়েছে। কিন্তু পরিতাপের বিষয়, একটি বেসরকারি সংগঠন আমাদের প্রকাশিত রিপোর্ট সম্পর্কে আমাদেরকে পরিসংখ্যানগত কোনো গরমিল সম্পর্কে অবহিত না করে ৪ থেকে ১৮ এপ্রিল তারিখ অর্থাৎ ১৫ দিন সড়ক দুর্ঘটনার যে তথ্য প্রকাশ করেছে তাতে নিহতের সংখ্যা বিআরটিএর তথ্য থেকে শতাধিক বেশি, যা কিছুতেই গ্রহণযোগ্য নয়। একই সাথে এই তথ্য বিভ্রান্তিমূলক। বিকেলে বিআরটিএ ভবনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেন, গত বছরের তুলনায় এবারে ঈদের সময়ে গড় দুর্ঘটনার পরিমাণ কমলেও নিহতের সংখ্যা বেড়েছে ৩ জন। যদিও যাত্রী কল্যাণ সমিতির হিসেবে দুর্ঘটনা বেড়েছে ৩১%। হিসেবে গরমিল থাকলেও দুটি সংস্থাই দুর্ঘটনার কারণের বিষয়ে মোটামুটি একমত। গাড়ির বেপরোয়া গতি, মহাসড়কে অবৈধ বাহন, অবৈধ পার্কিং, ট্রাফিক আইন মেনে না চলা, উভয়মুখী সড়কে ডিভাইডার না থাকা, যেখানে সেখানে রাস্তা পারাপার ও চালকের অসাবধানতার কথা জানিয়েছে তারা। এই যে সড়কে নিরাপত্তা বা শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে আমি আবারও বলছি, সকল স্টেক হোল্ডারের দায় আছে, ইনক্লুডিং বিআরটিএ। প্রত্যেক স্টেক হোল্ডারের দায় আছে। এখন যে কথাটা বলছেন যে কারণ এগুলা সবাই আমরা জানি, কারণ জানার পরও কিন্তু আমরা নিজেরাই মানি না। এইখানে যে কথাটা বলছেন কারণগুলো কিন্তু সবাই জানে, তারপরেও কিন্তু দৌড় মেরে কিন্তু এই রাস্তা পার হচ্ছে। এটা ওই যারা কিন্তু সমালোচনা করতেছে তারাই কিন্তু আবার ওই মানতেছে না। একইভাবে যারা এই আইনের কথা বলে তারাও অনেকে আইন মানে না। এখন আইন না মানলে আসলে এক্সিকিউশন বা এটার করা সীমিত জনবল দিয়ে সারা বাংলাদেশের এই যে কোন সময় কোন জায়গায় কোন অ্যাক্সিডেন্ট ঘটবে এটা কেউ বলতে পারে না। এখন হলো যে ড্রাইভারের যেমন দায় আছে, তা একইভাবে ওই যে এখানে আবার সংশ্লিষ্ট যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে প্রত্যেকের দায়িত্ব আছে। বিআরটিএর হিসেবে সড়ক দুর্ঘটনায় পড়া মোটরযানের ২৮% মোটরসাইকেল, বাস মিনিবাস 18%, ট্রাক কাভার্ড ভ্যান 12% এবং নিহতদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। যতই ভিড হোক ভিতরে কিন্তু মেয়াদ উত্তীর্ণ সময় মতো মেয়াদ উত্তীর্ণ যাতে মেয়াদটা থাকতেই যেন এই সনদটা নিয়ে নেয়, আমাদের ফিটনেস সনদ, সেইটা যদি ব্যত্যয় ঘটে আমরা কিন্তু ডাম্পিংয়ে দিয়ে দেবো। আমরা বলেছি আপনার সময় মতো আপনার গাড়িটা একদিকে যেমন ফিটনেস নেবেন, ফিটনেস নিলে আপনার গাড়িটা বৈধ, একইভাবে সরকারের রাজস্ব আদায় হবে। তো আমরা এটার ব্যাপারে কোনো ছাড় দিব না। এখন বিআরটিএ চেয়ারম্যান জানিয়েছে, আগামীতে দুর্ঘটনা কমাতে আইন প্রয়োগে আরও করা হবে তার সংস্থা। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।